সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ক্লাসে আমরা ৭ দ্বারা বিভাজ্য অবধি কমপ্লিট করেছিলাম, একেবারে প্রথম থেকে ৭ দ্বারা বিভাজ্য। আজকে আমরা ৮ দ্বারা বিভাজ্য থেকে শুরু করব এবং আমাদের ক্লাসটা পরপর চলতে থাকবে। দেখো, ৮ দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমি নিয়মগুলো বলে দিই। কোনো একটা সংখ্যা সেটা ৮ দ্বারা বিভাজ্য কিনা সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের দেখতে হবে লাস্টের ৩টে ডিজিট। ঠিক আছে, একেবারে লাস্টের ৩টে করে ডিজিট আমাকে দেখতে হবে। এবং এই যে ৩টে ডিজিট আছে, এই ৩টে ডিজিটের মধ্যে হয় ৩টেই শূন্য হবে, ৩টেই কি হবে, শূন্য হবে, অথবা অথবা কি হবে, সেটা ৮ দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ লাস্টের যে ৩টে ডিজিট আছে, আমি যদি লিখি যে শেষের শেষের ৩টে ডিজিট হয় সব শূন্য বা ৮ দ্বারা বিভাজ্য হলে, ৮ দ্বারা বিভাজ্য হলে, ঠিক আছে। তার মানে কি, লাস্টের ৩টে শূন্য থাকলে সেটা ৮ দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। তুমি যদি এরকম লেখো 967000, আমাদের লাস্টের ৩টে দেখতে হবে, তাহলে সেটা ৮ দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ১ নাম্বার কন্ডিশন। ২ নাম্বার কন্ডিশন হচ্ছে লাস্টের ৩টে ডিজিট সেটা ৮ দিয়ে ভাগ যাচ্ছে নাকি দেখতে হবে, তাহলেই সেটা ৮ দ্বারা বিভাজ্য। এটা দেখো, যদি আমরা ৮ দিয়ে ভাগ করি, ধরো ৮ একে ৮ হলো, এখানে হচ্ছে ১৯, তাহলে ৮ দুগুণে ১৬, ১৬ হলে ৩২ হবে, ৪ ৮ ৩২। তার মানে দেখো, এটা যদি ৮ দিয়ে ভাগ করি মিলে যাচ্ছে, তার মানে এই পুরো সংখ্যাটাই ৮ দ্বারা বিভাজ্য হবে। এটাও দেখো, এখানে যদি ২১৬কে আমরা ৮ দিয়ে ভাগ করে দেখি, ধরো ৮ দুগুণে ১৬ হয়ে যাচ্ছে ৫৬, ৭ ৮ ৫৬। তাহলে দেখো, এই যে ২১৬ এটাও ৮ দিয়ে ভাগ যাচ্ছে। যদি এটা ৮ দিয়ে ভাগ যায়, তার মানে এই সংখ্যাটা পুরোটাই কিন্তু ৮ দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ৮-এর আর অসুবিধা হবে না। এবার আমরা শিখবো ৯ দ্বারা বিভাজ্য। দেখো, ৯ দ্বারা বিভাজ্যের আমি তোমাদের দুটো নিয়ম বলবো। প্রথমে দুটো নিয়ম পরপর বলছি। দেখো, প্রথমত ৯-এর আর হচ্ছে ৩-এর প্রায় একই রকম। তো ৯ দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি করতে হবে, যে ডিজিট গুলো আছে এগুলোকে সবগুলোকে যোগ করে দাও। এবার যোগ করে দেখো সেটা ৯ দিয়ে ভাগ যায় কিনা, এটা হচ্ছে একটা নিয়ম। দেখো, এখানে ৯ আর ৪-এ কত, ৭ আর ৪-এ কত হচ্ছে ১১, ১১ আর ৭-এ কত ১৮। তাহলে যোগফল কত হচ্ছে ১৮। ১৮কে কি ৯ দিয়ে ভাগ যায়? অবশ্যই যায়, ৯ দুগুণে ১৮। তার মানে এটা হচ্ছে ৯ দ্বারা বিভাজ্য। এটাও আমরা যদি চেক করি, দেখো ৭-এ ৭-এ ১৪, ৩ ৭ ২১ মানে হচ্ছে ২০, ২০ আর হচ্ছে ৭ ২৭। যোগফল কত হয়ে যাচ্ছে ২৭। ২৭কে যদি আমরা ৯ দিয়ে ভাগ করি, ৩ নং ২৭, তার মানে এটা ভাগ যাচ্ছে ৯ দিয়ে। তার মানে এই সংখ্যাটা কিন্তু ৯ দ্বারা বিভাজ্য। অর্থাৎ ৯ দ্বারা নিয়ম হচ্ছে আমাদের ডিজিট গুলোকে যোগ করে দিতে হবে। যোগ করে যদি আমরা দেখি সেই সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরোটাই কিন্তু ৯ দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এবার এটা হলো একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম আমরা কিভাবে করতে পারি? দেখো, দ্বিতীয় নিয়ম হচ্ছে আমরা কেটে কেটে বাদ দিতে পারি। মানে কি? কেটে কেটে বাদ দেওয়া মানে কি? ধরো আমি বলছি যে এখানে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো দ্বারা কোনো রকম ভাবে যদি ৯ তৈরি হয়, তাহলেই আমরা কেটে দেব। যদি ৯ তৈরি হয় যোগ করে, ৯ তৈরি হলে আমরা কেটে দেব। ধরো আমি এই উদাহরণটা নিচ্ছি। এখানে ৭ আর ২ কত হচ্ছে ৯, ৭ আর ২ কত হচ্ছে ৯ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কি কোথাও ৯ তৈরি হচ্ছে? আর তো আমি দেখতে পাচ্ছি না। ৬ ২ ৮ হচ্ছে, ৮ ২ ১০ হচ্ছে, ৯ তৈরি হচ্ছে না, তাহলে আর কাটতে পারবো না আমরা। এবার আমরা বাকিগুলো যোগ করে দিই। দেখো, ৮ ৮ ৮ ১৬, ১৭ ১৮, ১৮ আর ১৮ আর ৬ ৬ ১২ হচ্ছে, ১৮ হলে ১৯ ২০ ৩০, ৩০ আর ৬ ৩৬ হয়ে যাচ্ছে। যোগফল কত হচ্ছে ৩৬। ৩৬ মানে হলো ৪ নং ৩৬, ৯ দিয়ে ভাগ যাবে। তার মানে এটা পুরোটা ৯ দ্বারা বিভাজ্য। এটাও আমরা যদি কাটাকুটি প্রসেস করি, ধরো আমি আরো দুটো, এখানে আরো একটা এক্সট্রা ৯ লিখে নিলাম। তাহলে এটা আমরা যদি দেখি ৯ ৯ তৈরি হচ্ছে কোথায় কোথায়। এটা দেখো ৯ তৈরি হচ্ছে, মানে কাটো। ৫ এ ৪ কত হয় যোগ করলে ৯ হবে, কেটে দাও। ৮ আর ১ যোগ করলে কত হয় ৯ হয়। ৩ আর ৬ কত হয় ৯ হয়। ৮ আর ১ কত হয় ৯ হয়। তার মানে এগুলো দেখো, প্রত্যেকটা আমরা পেয়ে যাচ্ছি যে ৯ তৈরি হচ্ছে নাকি দেখছি আমরা। দেখলাম যে তৈরি হয়ে যাচ্ছে এবং কিছুই পড়ে থাকছে না, তার মানে এটা অবশ্যই ৯ দ্বারা বিভাজ্য। ঠিক আছে, যেহেতু ৯ দিয়ে আমরা সব কেটে দিতে পারছি বা ৯ তৈরি হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের এটা ৯ দ্বারা বিভাজ্য। যদি কিছু এখানে পড়ে থাকতো, ধরো এখানে ধরো ২ আছে, তাহলে কিন্তু আর ২ এটা ৯ দ্বারা বিভাজ্য হতো না। যদি ধরো আরো ৭ ছিল, তাহলে ৭ এ ২ এ ৯ হয়ে গেল, তার মানে এটা ৯ দ্বারা বিভাজ্য। আশা করি দুটো নিয়মই শিখতে পেরেছো। একটা হচ্ছে ডিজিট গুলোকে আমরা যোগ করব,
আরেকটা হচ্ছে আমরা এভাবে কেটে কেটে দেখব। ঠিক আছে, এবার একদম সহজ জিনিস যে 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে আমাদের যে লাস্ট মানে একক ঘরের অঙ্ক যদি শূন্য হয়, ধরো আমি লিখছি এরকম, লাস্টে যদি শূন্য হয় তাহলে সেটা 10 দ্বারা বিভাজ্য, আর কিছু দেখার দরকার নেই। লাস্ট মানে হচ্ছে ইউনিট ডিজিট বা একক স্থানের অঙ্ক যদি শূন্য হয়ে যায়, একক স্থানের অঙ্ক যদি শূন্য হয়ে যায় তাহলে সেটা 10 দ্বারা বিভাজ্য হবে। এবার আমাদের সব থেকে পরীক্ষায় যেটা থেকে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, দেখো 11 দ্বারা বিভাজ্যের তোমাদের আমি দুটো নিয়ম শেয়ার করব তোমাদের সাথে, তোমরা দুটো নিয়মই শিখে রাখবে, খুব সুন্দর নিয়ম আছে, দেখে নাও। প্রথমত 11 দ্বারা একটা নিয়ম হচ্ছে, ধরো এই ফার্স্টের যে ঘরটা, ফার্স্টের যে সংখ্যাটা আছে, ডিজিটটা আছে সেটা, তারপরে একটা স্কিপ করে পরেরটা, আবার আরেকটা স্কিপ করে পরেরটা আমরা নেব। আর এখানেও তাই, এখানে বাকি যে এটাকে একটা স্কিপ করে আমরা পরেরটা নেব। তাহলে এখানে দেখো এই দুটো যোগ করলে কত হচ্ছে, 8 এ 8 এ 16 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো 2 একে 3, 3 এ 2 এ কত, 5। তো আমরা এটাকে অন্যভাবে যদি মৌখিকভাবে ব্যাখ্যা করি তাহলে কি হয়, যাই হোক আমি প্রথমে বলে নিই। তাহলে এই ঘরগুলোকে আমরা যোগ করলাম, আবার এই ঘরগুলোকে যোগ করলাম, যোগ করে আমরা বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে কি হবে, 11 হয়ে যাবে। যদি আমাদের বিয়োগ করে 0 হয় বা 11 হয় তাহলে সেটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। যদি বিয়োগফল আমাদের 0 হয় বা 11 হয় বা 11-র কোনো গুণিতক হয় তাহলে সেটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। তার মানে কি, যদি আমরা এটা ভাষাগতভাবে লিখি তাহলে কি হবে, দেখো এর যে মানে পজিশন, এটা হচ্ছে ফার্স্ট পজিশনে আছে, এটা সেকেন্ড পজিশনে, এটা থার্ড পজিশনে, ফোর্থ পজিশনে, আর এটা আছে ফিফথ পজিশনে। তাহলে দেখো ফার্স্ট পজিশন, থার্ড পজিশন, ফিফথ পজিশন, এদেরকে আমরা আলাদা করে যুক্ত করছি। আবার দেখো সেকেন্ড পজিশন, ফোর্থ পজিশন, সিক্স পজিশন, এইট পজিশন, মানে যুগ্ম স্থানীয় যারা রয়েছে তাদেরকে আমরা আলাদা করে যুক্ত করছি। যুক্ত করে দুটোর মধ্যে অন্তর বের করতে হবে। অন্তর মানে হচ্ছে বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করে দেবো, যে যোগটা যোগ করে যেটা বেশি পাবো সেটা থেকে যেটা যোগ করে কম পাবো সেটা বিয়োগ করে দেবো। বিয়োগ করে আমরা দেখবো যে 0 বা 11 আসছে নাকি। যদি 0 অথবা 11 আসে তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য। আরেকটা নিয়ম পরে বলছি, এই নিয়মটা আরো একবার করে নিই। এখানে দেখো একই রকম ভাবে, ধরো 1-এর সাথে 9, 9-এর সাথে 8 যোগ করে দাও, তাহলে 9 আর 1-এ 10, 10-এ আর 8-এ কত হচ্ছে, 18 হয়ে যাচ্ছে। আবার এখানে দেখো 4-এ 1-এ 5, 5-এ 2-এ কত হচ্ছে, 7, দিয়ে এদেরকে বিয়োগ করে দাও, কত হচ্ছে, 11। তার মানে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। এটাও দেখে নাও, 6, 4, 10, 10-এ আর 8-এ কত হচ্ছে, 18। আবার দেখো 9, 9-এ 9 কত হচ্ছে, তাও হয়ে যাচ্ছে 18। তাহলে 18 থেকে 18 বিয়োগ করলে কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তার মানে এটাও আমাদের 11 দ্বারা বিভাজ্য। 0 অথবা 11 হতে হবে বিয়োগফল। গেল এটা। এবার তোমাদের আমি আলাদা একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। দেখো, ধরো আমি এটা লিখছি 28182, এটা একটা প্রসেস হয়ে গেল, একটা প্রসেস আমাদের কমপ্লিট শেখা হয়ে গেল। আরেকটা প্রসেস তোমাদের শেখাচ্ছি। যেমন এটার ক্ষেত্রে ধরো আমি এখানে দুটো ঘর টানলাম, এটা দু ঘর টানলাম, এখানে এক ঘর টানলাম। তার মানে কি, ডান দিক থেকে, তোমার ডান হাত কোন দিক, এদিকে, ডান হাত দিক হচ্ছে এই দিক, তাহলে ডান দিক থেকে আমরা দু ঘর করে করে মাথায় দাগ দিয়ে দেবো। ঠিক আছে, দু ঘর করে করে মাথায় দাগ দিয়ে দেবো, হলো। এবার দেখো এই যে 82 আছে, 82-কে আমরা যদি 11-র নামটা পড়ি, 11-র নামটা আমরা এমন ভাবে পড়বো যাতে 82-র কাছাকাছি কোনো একটা সংখ্যা আসে। এবার 11-র নামটা তুমি 7-11 77 বলতে পারো, 8-11 88 বলতে পারো, তাই তো? তাহলে হয় আমরা 77 নিতে পারি, না হলে আমরা 88 নিতে পারি, যে কোনো একটা তুমি নাও। আমি ধরো 88 বলছি, তাহলে 8-11 কত হয়, 11 দিয়ে বিভাজ্য এরকম, এই 82-র আশেপাশে 11 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা, ধরো আমি বলছি 88। তাহলে 88 যদি আমরা নিই, 88 থেকে 82 কত কম, 6 কম। 88 থেকে 82 কত কম, 6 কম, তাহলে আমরা লিখে দেবো -6। এবার দেখো 81 আছে, এবার 81 যদি আমরা বলি, 81-র ক্ষেত্রেও আমরা একই জিনিস বের করতে পারি। ধরো 81 হচ্ছে 8-11 88, 88 থেকে কত কম, বলবে 7 কম, তাহলে আমরা এখানে -7 লিখে দেবো। ঠিক আছে, আর এখানে কি আছে, 2 আছে, 2টাকে আমরা লিখে দিলাম। এবার দেখো এটাকে তুমি যোগ বিয়োগ করো, 6 6 12 কে 13, তাহলে 2 বিয়োগ 13, তার মানে কত হচ্ছে, -11। অর্থাৎ আমাদের যে অবশিষ্ট যদি এরকম -11 থাকে বা +11 থাকে বা 0 থাকে,
শূন্য থাকে বা 11 থাকে বা -11ও হতে পারে, যদি থাকে তার মানে সেটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য। হয়তো বুঝতে পারোনি, আরেকবার বলছি। এবার অন্যগুলো ধরে দেখি। এবার আমি অন্যটা ধরে দেখছি। ধরো আমি 82 আছে তো, 82কে আমি ধরলাম 88, 8 11 88, তার মানে এটা -6, ঠিক আছে। আর এটাকে আমি ধরছি 7 11 77 ধরছি, ঠিক আছে। আমি ধরলাম যে এর আশেপাশে হচ্ছে 77। এবার 77 থেকে 81 কত বেশি? 78 79 80 81, 4 বেশি। 4 যদি বেশি হয় তাহলে এখানে লিখবো +4, আর এখানে দেখো অলরেডি +2 রয়েছে। 4 এ 2 কত হচ্ছে 6, আবার এটা -6, তার মানে কি হচ্ছে 6 6 কেটে গেলে 0 চলে আসছে, তার মানে এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। নেক্সট দেখো 149182, এটাও আমরা একই রকম ভাবে চেক করতে পারবো। এটা যদি আমরা দেখি 8 11 88, তার থেকে 6 কম। এটা যদি আমরা দেখি 8 11 88, 89 90 91, 3 বেশি, 3 বেশি। এটা যদি আমরা বলি 11 কে 11, তাহলে 14 যেতে হলে আরো 3 বেশি হবে, মানে +3। 3 এ 3 কত হচ্ছে 6, -6 মানে 0, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এভাবে করে আমরা খুব ইজি ভাবে করতে পারি এগুলো। এটাও দেখো 49698, তোমরা একটু ট্রাই করে দেখো যে এটা হয় নাকি, নিজেরা একটু চেষ্টা করো। 2 ঘর 2 ঘর 1 ঘর, এটা কত করতে পারি আমরা? 9 11 9 11 99, 99 থেকে কত কম? 1 কম, -1 লিখে দেবো। এটাও 9 11 99, 99 থেকে কত কম? এটা হয়ে যাচ্ছে আমাদের 3 কম, তাহলে -3 লিখে দেবো। আর এটা আছে 4, 3 আর 1 4 হবে, আবার এখানে 4 আছে, তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়ে যাবে, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো 11 দ্বারা বিভাজ্যের নিয়ম। দুটো নিয়ম আমি শিখিয়ে দিলাম। নেক্সট দেখো, এবার আমরা শিখবো 12 দ্বারা বিভাজ্য। 12 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে 3 4 12। 12 মানে কি? 3 4 12, তার মানে 3 দ্বারাও বিভাজ্য হতে হবে, তার সাথে সাথে 4 দ্বারাও বিভাজ্য হতে হবে। 12 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে 3 দ্বারা ভাগ যেতে হবে, আবার 4 দ্বারাও ভাগ যেতে হবে। এবার দেখো এই সংখ্যাগুলো আমরা যদি দেখি যে এগুলো কি 12 দ্বারা বিভাজ্য, সবার আগে আমরা কি করব? আমরা আগে 4 দ্বারা বিভাজ্য দেখব, কারণ 4 দ্বারা বিভাজ্য খুবই সহজ, লাস্টের দুটো করে আমরা ডিজিট দেখলেই হয়ে যাবে। লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলেই সেটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখো 88 আছে, তাহলে এটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য, তাই না? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। এবার চেক করবো আমরা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যে তোমাদের অনেক নিয়ম বলেছি, মানে দুটো নিয়ম বলেছি। প্রথমত সবগুলো যোগ করে আমরা যদি দেখি, 8 এ 8 এ 16, 16 আর 4 হচ্ছে 20, 20 আর 1 এ 21 হয়ে যাচ্ছে যোগফল, এবং 3 দিয়ে ভাগ যায় 3 7 21, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য। আরেকটা নিয়ম আমরা বলেছি, যদি কোথায় যদি আমাদের 3 তৈরি হয়, 6 তৈরি হয়, 9 তৈরি হয়, তাহলেও সেটা যদি আমরা কেটে কেটে আমরা বের করতে পারবো। যেমন 8 এ আর 1 এ 9, ঠিক আছে, কেটে গেল, 9 তৈরি হয়েছে, কেটে দিলাম। পড়ে থাকছে কি 8 আর 4, 8 আর 4 কত? 12, 12 কে 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়, 3 4 12, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, আবার 4 দ্বারাও বিভাজ্য হচ্ছে, তার মানে এটা 12 দ্বারা বিভাজ্য। এটা দেখো 4 10 40, 4 দ্বারা তো বিভাজ্য হয়ে গেল। 3 দ্বারা চেক করি, 9 কাটা, 4 এ 2 এ 6 কাটা, এটাও 3 দ্বারা বিভাজ্য। তার মানে 3 এবং 4 মানে হচ্ছে 12 দ্বারা বিভাজ্য। এটা দেখো 68 কে 4 দিয়ে যদি ভাগ করি, 4 একে 4 28, 4 7 28, বিভাজ্য। এবার যদি আমরা 3 দিয়ে দেখি, 3 কাটো, 6 কাটো, 7 আর 8 কত হচ্ছে 15, 3 5 15, এটাও হয়ে যাচ্ছে। 4 11 44, 4 দ্বারা অবশ্যই বিভাজ্য হচ্ছে। এবার 3 দ্বারা দেখবো, 7 এ 2 এ 9, আচ্ছা 4 4 2 8, 3 4 এ 12, 12 কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 4 এ 12। তো আশা করি বুঝতে পেরেছো, অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট দেখো 13 দ্বারা বিভাজ্য। এটা কিন্তু একটু আলাদা। আমরা শিখেছিলাম যে 7 দ্বারা বিভাজ্য শিখেছি। কত দ্বারা বিভাজ্য শিখেছিলাম? 7 দ্বারা বিভাজ্য। এবং 7 দ্বারা বিভাজ্য আর 13 দ্বারা বিভাজ্যের নিয়ম কিন্তু প্রায় সেম, একই নিয়ম, ঠিক আছে। শুধুমাত্র ওটা 7 দিয়ে ভাগ করে দেখতে হয়, আর এটা হচ্ছে আমাদের 13 দিয়ে ভাগ করে দেখতে হবে, এটাই পার্থক্য। তো এর নিয়ম কি? এর নিয়ম হচ্ছে ডান দিক থেকে আমরা প্রথমেই 3টে করে করে ঘর দাগ টেনে টেনে যাব। দেখো ডান দিক থেকে সবার আগে আমরা 3টে করে দাগ কেটে নেব, আর এখানে যদি দুটো পড়ে থাকে আমাদের দুটোই দিতে হবে। এখানে দেখো ডান দিক থেকে 3 ঘর, আবার 3 ঘর, এখানে যেহেতু 2 ঘর আছে 2 ঘর দিলাম। এখানে দেখো ডান দিক থেকে 3 ঘর, আবার এখানে 3 ঘর, আবার এখানে 3 ঘর, তার মানে ডান দিক থেকে আমাদের 3 ঘর করে করে দাগ টেনে যেতে হবে, ঠিক আছে। কাটলাম। এবার আমাদের কি করতে হবে? 13 দ্বারা বিভাজ্য চেক করতে হলে আমি আগে এটা দেখাচ্ছি
এটা ধরো আমি ফার্স্টে বললাম, ফার্স্ট আমাদের যেহেতু এ সাইড থেকে আসতে আমরা দাগ দিতে দিতে, এটা সেকেন্ড আছে আর এটা হচ্ছে থার্ড। তার মানে এর পজিশনটা অযুগ্ম, এর পজিশনটা অযুগ্ম, 2 4 6 8 এগুলো হচ্ছে যুগ্ম স্থানীয়, 1 3 5 7 এগুলো হচ্ছে অযুগ্ম স্থানীয় অঙ্কগুলো। এবার এই যে অযুগ্ম স্থানীয় যে মানে যে ডিজিটটা রয়েছে, এটা ডিজিট বলবো না, সংখ্যাগুলো যে রয়েছে এদেরকে আমাদেরকে যোগ করতে হবে। অর্থাৎ কি, এই যে 306 আছে আর হচ্ছে 110, এই দুটোকে আমরা যোগ করে দেব। যোগ করলে কত হচ্ছে? 416 আসছে। প্রথম আর হচ্ছে থার্ড, এই দুটোকে আমরা যোগ করলে কত আসছে? 416 আসছে। এবার 416 থেকে এই যুগ্ম স্থানীয় যে মানটা আছে এটাকে আমরা বিয়োগ করে দেব। আচ্ছা দেখো, এটার থেকে এটা যেহেতু বড়, তাহলে বড় থেকে আমরা সবসময় ছোটটা মাইনাস করব। বিয়োগ করে দিচ্ছি, করলে কত আসে? 0 9 390 আসছে। কত আসছে? 390। এবার এটাকে আমাদের চেক করতে হবে 13 দিয়ে এটা কি ভাগ যায় নাকি যায় না। 3 13 39 যাচ্ছে, তার মানে এটা পুরোটাই 13 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, একই রকম ভাবে এটাও যদি আমরা চেক করি, 309 থেকে আমরা 46 বিয়োগ করে দিই, কত আসছে? 260। 260কে কি 13 দিয়ে ভাগ যায়? 13 দুগুণে 26, 20 হয়ে যাবে। তার মানে এটা অবশ্যই 13 দ্বারা ভাগ যাচ্ছে, অর্থাৎ এই রাশিটা পুরোটা 13 দ্বারা বিভাজ্য। একই রকম ভাবে এটাকে আর এটাকে আমরা যোগ করে দিই, তাহলে 10 যোগ করলে কত হবে? 941। এটার থেকে আমরা 213 মাইনাস করে দিই, তাহলে কত হবে? 728। এই যে 728 পেলাম, সেটা আমরা 13 দিয়ে ভাগ করে দেখি। 6 তেরং 78, তাই তো? 5 তেরং 65, 78, 6 তেরং 78। তাহলে দেখো এটাও কিন্তু 13 দিয়ে ভাগ যাচ্ছে, তাই না? এদের বিয়োগফলটাও 13 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই রাশিটাও কিন্তু 13 দ্বারা বিভাজ্য। তাহলে 13 দ্বারা যে নিয়ম আছে 7 দ্বারাও একই নিয়ম, শুধুমাত্র পার্থক্য কি? 7 দ্বারা যেটা, সেটা হচ্ছে 7 দিয়ে ভাগ করে দেখতে হবে, 13 যেটা 13 দিয়ে ভাগ করে দেখতে হবে। চলো এবার হচ্ছে 14 দ্বারা বিভাজ্য। দেখো 14 সমান আমরা কি লিখতে পারি? 7 দুগুণে 14। 14 মানে কি? 7 দুগুণে 14, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 7 দ্বারাও বিভাজ্য হতে হবে। আমরা 2 দ্বারা বিভাজ্য কি বললাম? যে লাস্টের যে ইউনিট, অর্থাৎ ইউনিট ডিজিটটা 0 2 4 6 8 যদি হয়, 0 2 4 6 8, এখানে দেখো 0 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে এগুলো সবগুলো হচ্ছে তোমার 2 দ্বারা বিভাজ্য। এবার আমাদের চেক করতে হবে 7 দ্বারা বিভাজ্য নাকি। 3 7 21, এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা 14 দ্বারা বিভাজ্য। এটাও 7 দ্বারা যদি আমরা দেখতে চাই, তাহলে ধরো 3 ঘরে দাগ দিলাম, 1 ঘরে দাগ দিলাম, 1 বিয়োগ করলে কত হবে? 721 হয়ে যাবে। এবার 721 কে আমরা যদি 13 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 7 একে 7, 3 7 21, ভাগ চলে যাবে। এটা দেখো 3 ঘর আমরা নিলাম, এখানে 2 ঘর নিলাম, 11 বিয়োগ করে দাও, কত হচ্ছে? 931। 931 কে তুমি 7 দিয়ে যদি ভাগ করো, কত হবে? 7 একে 7, এখানে হচ্ছে 23, 3 7 21, এখানে হচ্ছে 21, 3 7 21, অর্থাৎ এটাও কিন্তু 7 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে 7 দ্বারা যদি বিভাজ্য হয় এবং তার সাথে আমরা 2 দ্বারা তো বিভাজ্য পেয়ে যাচ্ছি, তার মানে সেটা 14 দ্বারা বিভাজ্য। এবার চলে আসছি আমরা 15 দ্বারা বিভাজ্য। দেখো 15 মানে কি? 3 5 15। 15 মানে কি? 3 5 15, অর্থাৎ এগুলো হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে, আবার 5 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, যেহেতু 3 5 15, তার মানে 3 দ্বারা বিভাজ্য হবে, আবার সেগুলো 5 দ্বারাও বিভাজ্য হবে। এবার 3 দ্বারা বিভাজ্যের নিয়ম জানো, 5 দ্বারা বিভাজ্যেরও নিয়ম জানো। 5 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে লাস্টে আমাদের হয় 5 থাকবে, না হলে 0 থাকবে। দেখো এগুলো 5 আছে বা 0 আছে, তার মানে এগুলো প্রত্যেকেই 5 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। এবার 3 দ্বারা বিভাজ্য তোমরা অনেকবার শিখে গেছো, কি কি হতে পারে? দেখো 5 5 6 7 8 9, 9 মানে 3 দ্বারা বিভাজ্য। এখানে দেখো 8 একে 9 হচ্ছে, আর 7 5 12, 12 3 দ্বারা বিভাজ্য, 3 4 12। 9 কেটে দাও, 2 আর 1 3, এই কেটে দাও, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের 16 দ্বারা বিভাজ্য। 16 দ্বারা বিভাজ্য মানে কি? 16 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে আমাদের শেষ 4টে ডিজিট দেখতে হবে। 4টে ডিজিট আমাদের দেখতে হবে। তোমাদের একটু পরেই আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি। শেষ 4টে ডিজিট দেখতে হবে। এই যে 4টে ডিজিট, এই যে 4টে ডিজিট, এরা যদি 16 দ্বারা বিভাজ্য হয়, তাহলেই এই সংখ্যাটা পুরোটা 16 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? এই লাস্টের যদি 4টে ডিজিট যদি
16 মানে 16 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এটা 16 দ্বারা বিভাজ্য হবে, বা লাস্টের 4টে শূন্য হলেও হবে। এবার দেখো এই যে 96 আছে, এই 96 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, এখানে 00966 রয়েছে, তার মানে কি 96, তাহলে 6 16 96, 6 16 96 মানে এটা 16 দ্বারা বিভাজ্য। আবার দেখো এখানে আছে 707008, এটাকে আমাদের 16 দিয়ে ভাগ করে দেখতে হবে। মানে এত বড় সংখ্যা, এটাকে পুরোটা যদি ভাগ না করে আমরা লাস্টের 4টে যদি ভাগ করি, তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা 16 দুগুণে 32 দুগুণে 64, 4 কত হচ্ছে 64, তাই তো 60 হয়ে যাচ্ছে। আচ্ছা 3 কত 48, কত হচ্ছে 128 হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা 6 8 48, 6 8 48, হাতে আছে 4, 8 একে 8 4 12, অর্থাৎ 8 16 128। তাহলে অ্যান্সার মিলে যাচ্ছে আমাদের, তার মানে এটা হচ্ছে 16 দ্বারা বিভাজ্য। লাস্টের জাস্ট 4টে ডিজিট দেখবো আমরা, সেগুলোকে 16 দিয়ে ভাগ করব, যদি 16 দিয়ে ভাগ হয় তাহলে সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য। এবার তোমাদের ট্রিক্স কি বলছিলাম দেখো, ট্রিক্স প্রথমত আমরা 2 দ্বারা বিভাজ্য দেখলাম, 4 দ্বারা বিভাজ্য দেখলাম, 8 দ্বারা বিভাজ্য দেখলাম, এবং 16 দ্বারা বিভাজ্য দেখলাম। এই 4টের কথা একসাথে বলে নিই। দেখো 2 মানে কি 2 টু দি পাওয়ার 1, 4 মানে কত 2 স্কয়ার, 8 মানে কত 2 এর কিউব, 16 মানে কত 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ যখন আমরা 2 দ্বারা বিভাজ্য তখন এর পাওয়ার কত আছে 1, মানে আমাদের লাস্টের একটা ডিজিট দেখতে হয়। যখন 4 4 মানে 2 স্কয়ার, অর্থাৎ আমাদের লাস্টের দুটো ডিজিট দেখতে হয়। 8 এর ক্ষেত্রে আমাদের 3টে ডিজিট দেখতে হয় লাস্টের, আর 16 এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 4 মানে 4টে ডিজিট, লাস্টের 4টে ডিজিট আমাদের চেক করতে হয়। জাস্ট এটা একটা ট্রিক্স বললাম আমাদের মনে থাকার জন্য, ঠিক আছে। চলো এবার তোমাদের, তাহলে আমি কত অবধি শেখালাম তোমাদের, এখানে দেখো একেবারে 16 অবধি শেখালাম। পরের ভিডিওতে আরো বেশ কিছু ট্রিক্স রয়েছে, সেগুলো বলবো। তাছাড়াও 17 18 19 20 মোটামুটি 25 অবধি বিভাজ্যতা দেখবো, বিভাজ্যতা আমরা দেখবো, এবং তার সাথে সাথে বেশ কিছু ট্রিক্সও রয়েছে, সেগুলো পরের ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওতে আমরা যেগুলো শিখলাম, যে 8 থেকে বিভাজ্যতাগুলো শিখলাম 8 থেকে 16 অবধি, সেগুলোর কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখে নেব, প্রয়োগ দেখে নেব। যেমন এখানে যদি একটা সংখ্যা থাকে যে 3 7 4 দিয়ে স্টার দেওয়া আছে, তো এই স্টারের জায়গায় কত বসবে যাতে করে এটা 8 দ্বারা বিভাজ্য হয়। তো 8 দ্বারা যদি বিভাজ্য হয়, আমরা কি শিখেছি, 8 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমাদের লাস্টের 3টে ডিজিট 8 দিয়ে ভাগ যায় নাকি সেটা আমাদের দেখতে হবে, তাই তো। মানে 8 দ্বারা বিভাজ্য হলে লাস্টের 3টে ডিজিট অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হতে হবে। 8 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 8 9 72, পড়ে থাকছে 2, 2 এর পাশে হচ্ছে স্টার, 2 এর পাশে কি হচ্ছে স্টার। তাহলে 8 এর নামটা পড়ো, 8 দুগুণে 16, 3 8 24, 3 8 কত 24, তাহলে 2 এর সাথে যদি 4 থাকতো তাহলেই মিলে যেত, মানে 24 থাকলে এটা মিলবে, তার মানে স্টারের মান কত 4, আমাদের অ্যান্সার হবে 4, 4 হয়ে যাবে। এবার বলছে যদি কোনো একটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হয়, মানে এই সংখ্যাগুলো বলছে যে 9 দ্বারা বিভাজ্য, তাহলে স্টারের জায়গাগুলো কি বসবে। প্রথমটা দেখো 3 5 স্টার আর আছে 2, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, এগুলোকে আমরা যোগ করে দিই। যোগ করলে কত হবে, 5 এ 3 5 হলে 6 7 8, 8 এ 2 কত 10, যোগফল কত হচ্ছে 10 হচ্ছে। এবং 10-এর সাথে আমাদের আরো কিছু একটা যোগ হবে, স্টার লিখেছি আমরা। এবার দেখো 9 এর নামটা যদি আমরা পড়ি, 9 একে 9, 9 দুগুণে 18, তাহলে 18 হলে তাহলেই সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 18 হতে হলে 10-এর সাথে কত যোগ করতে হবে, 8 যোগ করতে হবে। তাহলে অ্যান্সার হবে এখানে 8 বসানো যাবে, ঠিক আছে, 8 বসাতে হবে আমাদের। পরেরটা দেখো, এটা যদি আমরা দেখি, যেহেতু 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা ডিজিটগুলোর যোগফল বের করব। এখানে কি হচ্ছে 3 এ 2 5, 6 7 8, 8 এ 1 9, তাহলে যোগফল অলরেডি 9 যেহেতু চলে আসছে, তার মানে কি এগুলো যেহেতু যোগফল 9 চলে আসছে, তাহলে আমরা যদি এখানে শূন্যও বসাই তাহলেও সেটা 9 দ্বারা বিভাজ্য হবে, তাই না। কারণ কি শূন্য যদি বসাও তাও তো যোগফল 9 আসছে, 9 যদি আসে তাহলে 9 দ্বারা বিভাজ্য হবে, তাহলে শূন্য হতে পারে। অথবা আমরা যদি 9 বসাই তাও কিন্তু আমাদের এটা 9 দ্বারা বিভাজ্য হবে, কারণ কি যোগফল তো 9 আসছে, এবার 9 এর সাথে যদি 9 যোগ করি তাহলে কত হচ্ছে 18, 18কে 9 দিয়ে ভাগ করা যায়, 9 দুগুণে 18, তাহলে হতে পারে 0 অথবা 9, 0 অথবা 9 হবে অ্যান্সার। চলো
আজকের জন্য আমাদের লাস্ট অঙ্ক, ঠিক আছে? এই লাস্ট অঙ্ক তোমাদের 11 দ্বারা বিভাজ্য দুটো নিয়ম দেখিয়েছি এবং দুটো নিয়মই আমরা এগুলোকে চেক করে একটু দেখব। প্রথমে দেখো 235 স্টার দেওয়া আছে 25, ঠিক আছে? তো আমরা প্রথমেই এই নিয়মটা দেখে নেব সবার আগে। যোগ করে দিই আমরা। দেখো 5 এ 2 এ 7, 8, 9, যোগফল কত আসছে 9, আর 3 এর সাথে স্টার আছে আর হচ্ছে 5, মানে 5 এ 3 এ কত হচ্ছে 8, 8 যোগ স্টার রয়েছে, তাই তো? 5 এ 3 এ 8, 8 এর সাথে স্টারটা যোগ আছে, সেটা আমরা লিখে দেবো, ঠিক আছে? এখন দেখো এটার থেকে এটা যদি আমরা বিয়োগ করি, হয় আমাকে 0 আসতে হবে, না হলে আমার 11 আসতে হবে। এবার তুমি বুঝতেই পারছো 8 এর সাথে কত যোগ করলে মানে এদের বিয়োগফল 0 আসবে। তাহলে 8 এর সাথে যদি আমি 1 যোগ করি 9 হয়ে যাবে, তাহলে 9 থেকে 9 বিয়োগ করলেই 0 হবে। তাহলে স্টারের মানটা কত হবে? 1 হয়ে যাবে। স্টারের জায়গাটা কত হবে? 1 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা এই প্রসেসে দেখলাম। এবার আমি যে প্রসেসটা তোমাদের আলাদা করে শেখালাম সেই প্রসেসটাও আমরা একবার শিখে নিই। দেখো আমরা যদি এটা রিমাইন্ডার প্রসেস বলতে পারি, রিমাইন্ডার যদি দেখি, ধরো 11 দুগুণে 22, তাহলে 11-র নামটা এমন ভাবে পড়বো যাতে 25-এর কাছাকাছি যায়। তাহলে 11 দুগুণে কত? 22, 23, 24, 25, মানে হচ্ছে 3 প্লাস 3 বেশি থাকছে, ঠিক আছে? এবার দেখো এখানে কত আছে? 23। 23 যদি বলি আমরা, তাহলে ধরো 11-র নামটা পড়লে 11 দুগুণে 22, কত থাকছে? 22-এর 1-এ 23, মানে এক্সট্রা হচ্ছে 1 থাকছে। এক্সট্রা কত থাকছে? 1 থাকছে, ঠিক আছে? যেটা স্টার আছে সেটাকে আমি পরে কাউন্ট করছি। তাহলে স্টার ছাড়া বাকি দুটোকে কাউন্ট করা হয়ে গেল, এবং এদের যে অবশিষ্ট অর্থাৎ যে রিমাইন্ডারের যোগফল কত হচ্ছে? 3 আর 1-এ 4 হয়ে যাচ্ছে। তাহলে এদের রিমাইন্ডার যদি 4 হয়, তাহলে এখানে আমার -4 হওয়ার কথা, তাহলেই কেটে গিয়ে 0 আসবে, তার মানে 11 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো 4 আসা কখন পসিবল? 5-এর পরে কত লিখলে আমার এখানে -4 আসতে পারে? 5-এর পরে কত লিখলে আমার -4 আসতে পারে? যেহেতু মাইনাস আসছে, তার মানে কি 5-এর পরে, মানে এটা হচ্ছে 5 11 55, 6 11 কত? 66 হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি বলি 66 থেকে তুমি যদি 4 বিয়োগ করো তাহলে কত হবে? না, আচ্ছা 5 11 কত? 55, 5 11 কত? 55। এবার 55 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হবে? 51 হয়ে যাবে। রিমাইন্ডার -4 মানে কি? রিমাইন্ডার -4 মানে হচ্ছে, আমার ধরো যদি 5 11 55 হয়, সে 55 থেকে যদি আমি 4 বিয়োগ করি, 55 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হবে? 51 আসবে, তাই না? বা 55 থেকে যদি 51 মাইনাস করি তাহলেই 4 আসবে। তার মানে কি বলতে চাইছি, এখানে যদি 51 থাকে আর আমাদের হিসাবে যদি 5 11 55 আসলো, এবং 55 থেকে যদি 51 বিয়োগ করি -4 আসা সম্ভব। তার মানে এটা 1, এটা কত হবে? 1 হয়ে যাবে। নেক্সট দেখো, এটা দেখো 3 2 স্টার 5 7 1 2। এখানেও আমরা একটা কাজ করি একই রকম ভাবে। স্টারেরটা আমরা আগে ধরে নিয়েছি, তাহলে 3 7 এ 3 এ 10, 10 আর 2 এ কত হচ্ছে? 12, প্লাস কিন্তু স্টার, যেটাতে স্টার থাকবে সেটাতে তুমি স্টারটা দিয়ে দেবে বা এক্স লিখে রাখবে। আর বাকিটা কি পড়ে আছে? 5 এ 2 এ 7, 7 এ 1 এ 8, 8 পড়ে আছে, তাই তো? এবার এবার একটা জিনিস দেখো, এখানে 12 প্লাস তার সাথে কিছু একটা যোগ হবে, তার থেকে 8 বিয়োগ করলে কখনো কি 0 হওয়া সম্ভব? 12 থেকে 8 বিয়োগ করলে আমি তো 8টাকে আর বাড়াতে পারবো না, 8টা তো ফিক্সড আছে, তাই না? আর এটার সাথে কিছু যোগ করব, তাহলে নিশ্চয়ই এদের বিয়োগফল কখনো 0 আসবে না। তাহলে বিয়োগফল কত আসার কথা? 11 আসবে। বিয়োগফল কত আসবে? 11 আসবে। 0 না হলে অবশ্যই 11 আসবে। এবার 11-র সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কত হবে? 11-র সাথে যদি 8 যোগ করি হয়ে যাবে 19। তার মানে এই যোগফলটা আমাদের হবে 19 হওয়ার কথা। এবার 19 যদি হতে চায় তাহলে 12-র সাথে কত যোগ করলে 19 হয়? 12-র সাথে 7 যোগ করলে 19 হয়, তাই না? 12-র সাথে 7 যোগ করলে কত? 19 হয়। তাহলে দেখো 19 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 11 হয়ে যাবে। 19 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কত হবে? 11 হয়ে যাবে। আরেকবার বলছি, ও এগুলো আমরা যোগ করে পেলাম 12 প্লাস স্টার, আর এগুলোকে আমরা যোগ করে কত পেলাম? 5 এ 2 এ 7, 7 এ 1 এ 8 পেলাম। বিয়োগফল নিশ্চয়ই আমাদের 0 হওয়া সম্ভব নয়, তাহলে বিয়োগফল কত হবে? 11 হবে। এই বিয়োগফল 11 হওয়ার মানে কি? মানে হচ্ছে 12 প্লাস স্টার, এর থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 11 পাবো। বিপরীতভাবে যদি আমরা বলি, এটার থেকে এটা মাইনাস করলে যদি এটা পাই, তার মানে এটার সাথে এটা যোগ করলে কিন্তু উপরেরটা পাওয়া যায়, তাই না? তুমি যদি 10 থেকে 4 বিয়োগ করো তাহলে কত হবে? 6 হবে। তুমি যদি 10 থেকে 4 বিয়োগ করো তাহলে 6 হবে।
উল্টোভাবে যদি বলি 6-এর সাথে 4 যোগ করলে কিন্তু 10 হবে, তাই না? তার মানে কি 11-র সাথে 8 যোগ করলে কিন্তু আমাদের এটা আসবে। তাহলে 11-র সাথে 8 যোগ করলে কত হচ্ছে 19। এবার 19 যদি হতে চায় তাহলে 12-র সাথে কত যোগ করলে 19 হবে? 12-র সাথে 7 যোগ করলে কিন্তু 19 হবে। তাহলে অ্যান্সার কি হবে? 7। অ্যান্সার হয়ে যাবে 7। ওকে? তো আশা করি বোঝাতে পারলাম। চলো, ঠিক আছে, আজকের জন্য তাহলে এখানেই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।